কয়েকটা বিষয় বলার জন্য লাইভে আসা আজকে। অনেকদিন আগে লাইভে এসেছিলাম, মাঝে বেশ কিছু মানে অনেক কাজ আমাদের করতে হচ্ছে, সেই সমস্ত কাজের দিকে ফোকাস করা এবং বিভিন্ন অ্যাক্টিভিটির দিকে থাকার জন্য আলটিমেট লাইভে আসা হয়নি। আর লাস্ট লাইভে যেদিন এসেছিলাম আর আজকে লাইভে আসার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো ছোটো ছোটো করে বলবো। আজকে ক্লাস 9-10-এর রেজাল্ট বেরিয়েছে, আমরা জানি, কল ফর ভেরিফিকেশান। এটা SLST 2। আমাদের লড়াইটা শুরু হয়েছে SLST 1, সেই লড়াইটা আছে, চলছে, এবং তার পাশাপাশি SLST 2 মানে আমরা একান্ত বাধ্য হয়ে SLST 2-তে আমরা বসতে বাধ্য হয়েছি বলে আজকে সেটা নিয়েও কথা বলতে হচ্ছে এবং আমাদের আইনি প্রক্রিয়াও চলছে। একটা বিষয় বলবো, আজকে একটা অনারেবল জাস্টিস একটা রায় দিয়েছেন। নট কল ফর ভেরিফিকেশান, না সরি, ওয়েটিং একজন ক্যান্ডিডেট, ওনার ওভার এজ হয়েছে, ওই জন্য ভেরিফিকেশান রিজেক্ট হয়েছে, কিন্তু ওনাকে স্পেশালি নাকি ইন্টারভিউ করাতে হবে এবং সিলড এনভেলপে নাকি তার রেজাল্ট জমা দিতে হবে। একটা বিষয় বলুন সকলে, এই যে আইন ব্যবস্থা, উদাসীনতা তাদের, এবং এই উদাসীন আইন ব্যবস্থা একের পর এক ইনজাস্টিস করে যাচ্ছে এবং টার্গেট আনটেন্টেড টিচার্স, টার্গেটকে 2016 ব্যাচ। ভাবতে অবাক লাগছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটা নগণ্য সংকীর্ণ। বিচার ব্যবস্থা কি হওয়া উচিত? বিচার ব্যবস্থা কাদের জন্য? আমাদের জন্য, জনগণের জন্য। জনগণের জন্য বিচার ব্যবস্থা, জনগণের ভালোর জন্য বিচার ব্যবস্থা। এখানে যেভাবে বিচার হচ্ছে সেটা ওরকম বিচার ব্যবস্থা থাকার থেকে না থাকাই ভালো। ওটা বিচার ব্যবস্থা লাগেই না। ওটা মানে আমি সব কিছু দেখতে পাচ্ছি, তারপর একটা গুলি করে মেরে দাও। আমি দেখতে পাচ্ছি কিছু সমস্যা নেই, আমার হাতে বন্দুক আছে, গুলি করে দাও। তার জন্য বিচার ব্যবস্থা লাগবে না। আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে কলম আছে, আমি অর্ডার দিয়ে দেবো, সই করে দেবো, কমপ্লিট। একটা গেজেট পাবলিশ হয়েছে, কতদিন হয়ে গেল? অনেক দিন হয়ে গেছে। সে গেজেটটা মেনে ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করেছে, অফিসিয়ালি নোটিশ দিয়ে ফর্ম ফিল আপের ডেট এক্সটেনশন হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের নিয়ম, মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে যারা বয়সের ছাড় পাচ্ছে তারা পাচ্ছে, বঞ্চিত যারা ছিলেন, তথাকথিত বঞ্চিত ওয়েটিং, তাদের বয়সের ছাড়ের কথা নেই কোনো অর্ডারে নেই। সেই জায়গায় তাদের সেই বয়সের ছাড় সে কিন্তু অ্যাপ্লিকেশান করেছে এবং অ্যাপ্লিকেশান করে সে ভেরিফিকেশানে বাদ গেছে। সে গেজেট কোনো ব্যাপার নেই, গেজেট এখন কোর্টেই তৈরি হবে, কোর্টেই গেজেট তৈরি হবে, কোর্টই পরীক্ষা নেবে। কোনো আর্টিকেল 12 বডি, মন্ত্রিসভা, কোনো বিষয় নেই, সব কিছু কোর্টেই হবে। যদি কোর্টেই হয় তাহলে কোর্ট এতদিন কী করছিল? এই কেস তো সিঙ্গেল বেঞ্চ হয়েছে, ডিভিশন বেঞ্চ হয়েছে, সুপ্রিম কোর্ট ঘুরেছে, এই কেসগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। এখন নতুন নতুন অ্যাঙ্গেল কোথা থেকে আসছে? এবং অদ্ভুতভাবে রায় আসছে কি উনি নাকি ইন্টারভিউ, ওনাকে অ্যালাউ করতে হবে, উনি ইন্টারভিউ দেবেন, সিলড প্যাকে তাকে আবার নাকি কোর্টে জমা দিতে হবে এবং কোর্ট বিচার করবে নাকি সেটা ঠিক না ভুল। হাস্যকর পরিস্থিতি চলছে। কিছু হলেই কোর্টে ছোট, সে তার মেন্টালিটি গ্রাউন্ড থাকুক না থাকুক, কোর্টকে শুনতে হবে। এবং বিশেষ কিছু কিছু আইনজীবী এবং আমাদের মধ্যেও কিছু কিছু শিক্ষক
তারা মহান শিক্ষক, তাদের চাকরি লাগবে না। তারা নিজেরাই বলে আমাদের চাকরি লাগবে না। তারা নাকি গভীরে যাবে কেসের, দিয়ে নিজের কবরটা নিজেই খুঁজছে। এটা কি হচ্ছে? আমি একটা ক্যান্ডিডেট, সে ফর্ম ফিল আপ করছে, সে কনসেন্ট দিচ্ছে, আমি সবকিছু রুলস রেগুলেশন বুঝে করছি। এখানে এই যে 10 মার্কস নিয়ে কোশ্চেন চলছে, পরিষ্কার, সব ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার। এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, সেখানে পরপর ব্রেকআপ দেওয়া আছে। সেখানে দেখে আমি অ্যাপ্লাই করলাম, আমার মডেল আনসার কি বেরোলো, আমি দেখলাম আমি তো পাবো না, চলো কেস করে দিই। এবং জাস্টিস নিজে বলছেন ভিকটিম হয়েছে টিচাররা, তারা ভুগছে, কিন্তু আইনজীবীরা ইনকামের একটা ভালো মেশিন পেয়েছে। তারা চাইছে কেস হতে থাকুক, কিছু হলেই মাথায় হাত বুলিয়ে কেস করে দিচ্ছে। এবং এক শ্রেণী আইনজীবী তারা যা খুশি বলে যাচ্ছে, কোর্ট সেটা এন্টারটেইন করছে। এটা সমাজ ব্যবস্থার জন্য খুবই খারাপ। মানে আমরা দেখতে পাচ্ছি এই যে দিন চলছে, যেভাবে আমাদের ছেলে খেলা চলছে, সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। এবং এই জায়গায় বলবো, বিচার ব্যবস্থা নিয়ে কোশ্চেন করার রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। সেখানে যদি বায়াসড কোনো কিছু হয়, সেটা বলার রাইট আমাদের আছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কেউ অন্ধ নয়। এবং এখানে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। প্রাইমারি 32,000 যে কেসটা আছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি শুধু নাকি তাদের মানবিক দিক থেকেই নাকি তাদের বাঁচিয়ে দিয়েছে। অর্ডার কপিটা অ্যাভেলেবেল আছে, দয়া করে পড়বেন। যদি ইংলিশ না বুঝতে পারেন, বাংলা ট্রান্সলেট করে পড়বেন। কিন্তু এই ভুলভাল বিষয়গুলো, মানে শুধু ওই ফেসবুক হোয়াটসঅ্যাপে রিচ বাড়ানোর জন্য দিয়ে দিলাম, চলো আমি একটা ভয়েস দিয়ে দিলাম, একটা লিখে দিলাম, একটা লাইভ করে দিলাম, ভুলভাল জিনিস। হ্যাঁ, শুধু নাকি মানবিক গ্রাউন্ডে নাকি প্রাইমারি কেসটা টিকে গেছে। তাই কি বলছে অর্ডারে? সব অ্যালিগেশন প্রুভড হয়নি। অ্যালিগেশন প্রুভ না হলে তাহলে কি কসাইখানায় দিয়ে মানে তাদেরকে মানে ফায়ার করে দেবো আমরা? আমার অ্যালিগেশন যদি প্রুভ না হয়, তাহলে আমি কি তাদের শাস্তি দিতে পারি? সন্দেহের বসে আমাদেরকে যেমন ভাবে মানে শেষ করা হলো, চাল কাকর আলাদা করতে পারছে না, চলো সব মিলে ফেলে দাও। গাছের একটা ডালে সমস্যা হয়েছে, পুরো গাছটা কেটে ফেলে দাও। তাহলে এই যে বিষয়টা ঘটছে, প্রাইমারি কেসের যে রায়টা হয়েছে, জাজ সঠিক বিচার করেছেন এবং সংবিধান অনুসারে খুব সঠিক বিচার করেছেন। আগের যে রায়টা ছিল পুরোপুরি বায়াস ছিল, সেটা বলতে আর দ্বিধা নেই এবং বুঝতেও দ্বিধা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ক্ষেত্রে, প্রাইমারি ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কি তাহলে হিংসা করছি? ওনাদের ক্ষেত্রে এখন হওয়া উচিত ছিল না? না, জাজ অবশ্যই মানবিকভাবে দেখবেন, কারণ এটাই আমরা সংবিধান এটাই বলছে। এবং আমাদের দেশের সংবিধান জনগণের জন্য সংবিধান, জনগণের জন্য সংবেদনশীল থাকবে। যেখানে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটি যেগুলো হয়েছে সেগুলো স্ট্যাবলিশ হয়নি, প্রুভড হয়নি, সন্দেহ আছে, শুধু অ্যালিগেশন দিয়েছি আর চুরি করে নিয়ে চলে গেছে। অ্যালিগেশন দিয়েছে, কাক কান নিয়ে চলে গেছে। অ্যালিগেশন দিয়ে এসছে, তাহলে স্ট্যাবলিশ হয়ে গেল কাকে কানই নিয়ে গেছে। আমি মানে কাকের পিছনে দৌড়াবো, কানটা দেখবো না, এরকমই বিষয় হয়ে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে রায়, যেটা প্রাইমারি ক্ষেত্রে হয়েছে, একদম সঠিক রায় হয়েছে, আমরা সমর্থন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের ক্ষেত্রেও সেই রায়টাই কিন্তু হওয়া উচিত। কারণ আইনের ভাষা একটা কথা আছে, ইনডোর ম্যানেজমেন্টে কি হচ্ছে সেটা আমরা আউটডোর থেকে আমরা সেটা দেখতে পারি না, দেখার অধিকারই আমাদের নেই। আমরা ক্যান্ডিডেট, আমরা পরপর ফর্ম ফিল আপ করেছি, দেখেছি, যা যা প্রসেস হয়েছে সেগুলো পার্টিসিপেট করেছি, তাতে আমাদের ফল্ট কোথায়? আমরা দেখতে পাবো কাকে কে টেন্ডার দিয়েছে, কে কবে কি করেছে,
প্যানেলটা এক্সটেন্ড করেছে কিনা অফিসিয়ালি, সেগুলো দেখতে যাবো আমাদের? সেটা আমাদের লাইব্রেরির মধ্যে পড়ে? সেটা আমাদের পড়ে না। আমাদের লাইব্রেরির মধ্যে এটাই পড়ে, ভালোভাবে স্টাডি করে কম্পিটিশনে পার্টিসিপেট করে যোগ্যতার মাধ্যমে চাকরিটা পাওয়া, এটাই আমাদের লাইব্রেরিটির মধ্যে পড়ে। সেটাই আমরা করেছি। কিন্তু কারোর ভুলের জন্য, কারোর চুরির জন্য আমরা বলি হয়েছে। কে বা কারা চুরি করেছে আমরা জানি না, সকলেই জানি। এবং যারা যারা দোষী তাদের শাস্তি হোক, আমরা তো বারবারই বলছি। সরকার চুরি করেছিল, সরকার দোষী, তাদের তাদের শাস্তি হোক, সমস্যা নেই। এবং যে ফ্রডের সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা যুক্ত আছে তাদেরও পানিশমেন্ট হোক, এবং তার জন্য সিবিআই থেকে শুরু করে আলাদা ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন থেকে শুরু করে সব কিছুই হোক, কোনো সমস্যা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে জোর করে আমাদেরকে পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো, পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো। আবার তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, তুমি আবার যোগ্যতা পরীক্ষা দাও। আর একটা বিষয় তার আগে যাবো, ওই সেকশনে যাওয়ার আগেই বলছি, আজকে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা বা আনটেন্টেড টিচারদের জন্য একটা কালা দিবস। কারণ যেখানে একটা কোর্ট, সুপ্রিম কোর্ট অবজারভেশন বলছে যেটা আছে, মানে আমাদের ওয়েটিং যে ক্যান্ডিডেট তাদের ওভারএজ এসএসসি ঠিকই করেছে, তার গেজেট মনের কাজ করেছে, এবং কোর্ট আবার বলছে নাকি স্পেশালভাবে তাকে ট্রিট করতে হবে এবং খাম বন্দোবস্ত দিতে হবে। তাহলে একটা উইন্ডো ওপেন হলো, সেই উইন্ডোতে অনেকগুলো ক্যান্ডিডেট ঢুকবে, প্রবলেমটা আমরাই ফেস করব। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? মানে সব জায়গায় প্রবলেমে ফেলে দেওয়া এবং এটাই প্রমাণ করা মানে আমরা অযোগ্য, নাকি আমাদের আবার যোগ্যতা পরীক্ষা দিতে হবে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের জন্য একটা কালা দিবস। কারণ এটা ভারতবর্ষের আইন ব্যবস্থার জন্য কালা দিবস। এবার চলে আসি 2025, 2016 দুটো বিষয়েই বলছি, অলরেডি 2016 নিয়েই বলছি আমি। এবার এই যে 2025-এ আজকে নবম দশমের কল ফর ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকা, আনটেন্টেড টিচার্স, তারা কত ভালো রেজাল্ট করেছিল 2016-তে, এবং তারা অলরেডি অনেকগুলো চাকরি পেয়েছিল, নন জয়নিং কেস, পরবর্তী ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি করেছে। এই যে মানসিক যন্ত্রণা, মেডিকেল প্রবলেম, অনেক টিচার তারা অসুস্থ ছিল, পরীক্ষার দিন গিয়ে জাস্ট পরীক্ষা দিয়ে এসছে, অনেকে বাড়িতে অসুস্থ, মা বাবা, মিসেস, বাচ্চা। একজন ম্যাডাম আমাকে কল করেছিলেন, উনি সাউথে গেছিলেন বাচ্চার ট্রিটমেন্টের জন্য, পরীক্ষার দিন ফ্লাইটে করে এসে পরীক্ষা দিয়ে আবার গেছেন। ভাবুন। আমাদেরই ম্যাডাম আছেন, মৌমিতা ম্যাডাম, ওনার ব্রেন স্ট্রোক। আমরা মেশিন, রোবট না মানুষ? তাহলে কি ওই ম্যাডাম আগে যোগ্যতা দিয়ে পরীক্ষা পাশ করেনি? সব কিছুই হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু যেটা হয়নি ন্যায় বিচার হয়নি। যেটা হয়েছে রাজনীতি হয়েছে। রাজনীতি আমরা বিশ্বাস রাখি জনগণের উপকারের জন্য হওয়া উচিত, বিচার ব্যবস্থা জনগণের বিচার ব্যবস্থা জনগণের উপকারের জন্যই হওয়া উচিত। সেটা নেগেটিভ ভাবে হচ্ছে, এবং টার্গেট শুধু একটাই, 2016 সাল। সে জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 9, 10 এবং 11, 12 লেভেলে নট কল ফর ভেরিফিকেশন আছেন, মানে ভেরিফিকেশন ডাক পাননি, তাদের সঙ্গে কিন্তু আমরা সর্বতোভাবেই আছি, এবং খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে রিট করা থেকে শুরু করে আরও আইনি যা যা বিষয় আছে সেগুলো আমরা করব।
আপনারা ভাববেন না যে আপনারা একা হয়ে গেছেন। এই কর্মযজ্ঞে যোগদান করেছি শুধুমাত্র নিজের আখের গুছিয়ে নেওয়ার জন্য নয়। অনেকে আছে নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত। অনেকে বলছে চাকরি লাগবে না, তাদের লয়াররা কি বলছে দেখতে পাচ্ছি আমরা। আনটেন্টেড লিস্ট চাওয়া আর আনটেন্টেড টিচারদের লিস্ট চাওয়া আকাশ পাতাল পার্থক্য। বিস্তারিত বলবো না, লাইভে বিস্তারিত বলবো না। যারা আমাদের সঙ্গে আছেন, আমরা মাঝে মধ্যেই গুগল মিটে মিটিং করি এবং মিটিংয়ে বলি আমরা। এটা আমরা করি। সোশ্যাল মিডিয়াতে জানেন আমি খুব একটা অ্যাক্টিভ নই, ইচ্ছা করে অ্যাক্টিভ নই। অনেক কিছু বলা যায়, বলি না, কারণ এইগুলো বলে ওই বাজার গরম করে তো লাভ নেই। আলটিমেট কাজটা করা দরকার। আসল যেটা বক্তব্য, আমরা বেশ কয়েকটা রিট ক্যান ফাইল করতে চলেছি, আইনি প্রক্রিয়ায় ঢুকতে চলেছি, খুব তাড়াতাড়ি হবে। এবং শাওন স্যারের যে পিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তার যে ডাইরেকশন এসছে, সেটা নিয়েও কিন্তু আমরা আইনি পরামর্শ নিয়েছি এবং শাওন স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা কিন্তু আইনির পথে নামছি। আপনারা দেখছেন WBUতে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন ক্ষুদ্র সংগঠন হিসাবে যা যা করার করছে, নিঃশব্দে করছে। এর জন্য আলাদা করে প্রচার লাগে না, কারণ প্রচার করে কি হবে? প্রচার করে কি হবে? আলটিমেট আমাদের যেটা দরকার সেটাই হওয়া দরকার। প্রচার করে লাভ নেই কিছু। সে জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় আমাদের আইনি প্রক্রিয়া ঠিক আছে, আমাদের সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় না আইনি প্রক্রিয়া ঠিক নেই, সাজেশান দেবেন। আমরা সকলে সাজেশান নিই এবং আপনাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আপনার যদি মনে হয় অন্য কেউ আপনার হয়ে ভালো কিছু করবে, থাকুন তার সঙ্গে, কোনো সমস্যা নেই। কোনো সংগঠন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। আপনি যদি মনে করেন আপনি নিজেই ঠিকঠাকভাবে করতে পারবেন, আপনি একাই করুন। তাতে আমাদের সহমত আছে। আমরা আজ পর্যন্ত কাউকে কোনোদিনও কোনো রকম খারাপ কথা বলিওনি এবং সমালোচনাও করিনি। আপনার যেটা মনে হবে বেটার সেটা আপনি করবেন। এবং আমাদের যে লিগ্যাল কাজকর্ম বা অন্যান্য যে কাজকর্ম, সেটা আমরা আইনি পরামর্শ নিচ্ছি। আমাদের অল্প কয়েকজন, জানেন এই সমস্ত কাজ সকলে করতে পারেন না, সময় দিতে পারেন না, সকলে বোঝেন না। অল্প কয়েকজনই করছে এবং চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের যাতে পক্ষে ভালো হয় সেটার জন্য। প্রথম ফোকাস কিন্তু আমাদের আছে, ফার্স্ট ফোকাসই আছে আমাদের 2016টাকে ফ্রি আনা। কারণ আমাদের 2016 কথা ভাবুন তো, পরীক্ষা দিয়েছি, আমাদের বয়স তো অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে একটা স্বপ্ন দেখছি আমরা। এবার সেখানে আমাদের নাম আসলো, ইন্টারভিউ দেওয়া, তারপরে ফাইনাল প্যানেলের নাম আসছে। সে অনুভূতিটা ভাবুন। সারা জীবন এখানে একদম নিম্নবিত্ত, মধ্যবিত্ত, বিভিন্ন পরিবার থেকে সব স্টুডেন্টরা আসে, এসে তাদের মেধার জোরে আলটিমেট চাকরিটা কি করে কনফার্ম করে। কিন্তু এমন এক সিচুয়েশন হয়ে যাচ্ছে যে এখন শিক্ষকতা পেশায় কোনো ভালো ছেলে মেয়ে স্টুডেন্ট আসবেই না। তার ভয়তেই আসবে না। কেন আসবে না? কারণ এই যা হচ্ছে একের পর এক, সে বিষয়গুলো তো ভাবাতীত এবং কল্পনার জগতে হয়, এগুলো বাস্তবে হয় না। সেটা আমাদের সঙ্গে হচ্ছে এবং এমন এমন কেস দেখা যাচ্ছে অ্যাডমিট হচ্ছে যেগুলো মেন্টালিটি গ্রাউন্ডে থাকেই না। অ্যাডমিট হচ্ছে, হিয়ারিং হচ্ছে, চলছে। তাতে সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের রিসোর্স কমে যাচ্ছে। আমাদের প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হচ্ছে বিভিন্ন কেস পর্যবেক্ষণ করার জন্য। এবং আপনারা জানেন ফাঁকা মাঠ রাখলে
যদি প্রতিদ্বন্দ্বী না থাকে গোল যখন তখন হয়ে যায়, অলরেডি হয়েওছেও তাই। সেজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হচ্ছে এবং সব দিকে প্রস্তুত থাকতে হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে 2016 বাঁচানোর যে লড়াই আছে সেটা চলছে। আর একটা বিষয়, অনেক দিন আগে আমাদের কিউরিটি ফাইল WBUT এর কিউরিটি ফাইল কিন্তু হয়ে গেছে। ফেসবুকে দিইনি, ডায়েরি নাম্বার বা স্ক্রিনশট কিছুই দিইনি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অফিসিয়াল ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে দিয়েছি। অনেক দিন আগেই আমাদের কিউরিটি ফাইল হয়ে গেছে। আইনিভাবে যদি ওটাকে কোনোভাবে তাড়াতাড়ি করা যায় সেটাও আমরা চেষ্টা চালাচ্ছি, যাতে ওটাকে তাড়াতাড়ি হিয়ারিং করানো যায়। এই হচ্ছে বিষয়। আর তার পাশাপাশি আমাদের PIL রিলেটেড যে রিট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেটাও আমাদের ফোকাস করছি। আর সবচেয়ে বড় বিষয়, যারা নট কল ফর ভেরিফিকেশন তাদের কি দোষ? তাদের কি দোষ? ইভেন যারা কল ফর ভেরিফিকেশন তারাও যে কনফার্ম চাকরি পাবে সেটা কি বলা যায়? যায় না। তাহলে আমরা কি দোষ করলাম? আমাদের তো কোনো দোষ ছিল না। পার্টিসিপেট করেছি, পার্টিসিপেট করে এখন তারপর দেখছি সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আর একটা বিষয় বলি, যে সমস্ত ফ্রেশার ভাই বোন স্টুডেন্ট তারা এই প্যানেলে ভালো র্যাঙ্ক করেছে, এসছে, তাদেরও ভবিষ্যৎ কিন্তু আমাদের মতনই হয়ে গেল। তাদেরও ভবিষ্যৎ আমাদের মতো হয়ে গেল। এবং এই প্যানেলে 2025-এ কারোরই কিন্তু ভবিষ্যৎ সিকিওর নয়। কেউ যদি খুব ভালো নাম্বার পেয়েছি, আর কোনো চিন্তা নেই, কে কি বলছে দেখার দরকার নেই, কিচ্ছু করবো না, আমি একাই থাকবো, ভুল ভাবছেন। ইন সার্ভিস টিচার যারা ভাবছেন, ভুল ভাবছেন। কারণ কোনোটাই সিকিওর নয়, কোনোটাই সিকিওর নয় কিন্তু। আর যে সমস্ত ফ্রেশার ভাই বোন তারাও, আমরা কি চাই? আমরা চাই সমাজ এগিয়ে যাক, শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক। আমরা চেয়েছিলাম, আমরা বারবার বলেছিলাম SSC নিয়োগ হোক, বিদ্যালয়গুলো টিচার শূন্যতায়, গ্রুপ CD স্টাফ, নন টিচিং স্টাফ, এগুলো অনেক অভাব, বিদ্যালয়গুলো চালানোই মুশকিল হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। সেখানে নিয়োগ খুব দরকার, কিন্তু সেই নিয়োগটা হওয়া উচিত ফ্রেশারদের নিয়ে, ইন সার্ভিসদের নয়। এখানেও একটা ফ্রেশার ইন সার্ভিস মিশিয়ে দিয়ে একটা কম্পিটিশন করে দেওয়া হলো। এই কম্পিটিশনে আলটিমেট কি হবে সেগুলো আমরা, একটা SSC একটা নোটিফিকেশন করেছে কোর্ট অর্ডারের রেসপেক্টে, এই কেসগুলোর উপর নির্ভর করছে। তার মানে আমরা কেসে কেসে কিন্তু জেরবার, চারিদিকে কেস, কিন্তু সঠিক বিচার পাওয়াটা কিন্তু সমস্ত মানুষের অধিকার। সেই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ফাঁকা মাঠ ছাড়ছি না, লয়ার দিয়ে রাখছি। লয়ার বলার সুযোগ আসলে বলছে, বলার সুযোগ না আসলে বলতে পারছে না। এবং কিছু কিছু ব্যক্তি, স্পেশালি লয়ার, তারা অনেক ভুল কেস সাজিয়ে সাজিয়ে কিন্তু কেসগুলো করছে। আমরা জানি প্রাইমারিতেও এরকম হয়েছিল। যে সমস্ত ক্যান্ডিডেট কেস করেছে তারা 2017 সালে কেউ প্রার্থী ছিল না। তারা 2017 সালে কেউ প্রার্থী ছিল না, সেগুলো দেখেছি আমরা। তার ভুল কেস সাজিয়ে আলটিমেট কোর্টের মূল্যবান সময় নষ্ট করা, কোর্টকে মিসগাইড করা। তবে শেষ করব লাইভটা, সামারাইজ করে দিচ্ছি। আমরা যারা নট কল ফর ভেরিফিকেশন আছে 9, 10, 11, 12 লেভেলে, তাদের কোনো রকম দোষ নেই। দোষ না করেও তারা কিন্তু, প্রথমত আমরা এই পরীক্ষা দিতে চাইনি, পরীক্ষায় আমাদের জোর করে বসানো হয়েছে এবং অসম প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয়েছে। সেখানে অনেক আনটেন্টেড টিচার তারা চান্স পাননি, তাদেরকে নিয়ে আমরা কিন্তু আইনি রাস্তায় যাচ্ছি।
পিআইএল রিলেটেড যে অর্ডার, সেখান থেকে যে রাস্তাগুলো খুলছে, যে আঙ্গিকগুলো ওপেন হয়েছে, যে উইন্ডো ওপেন হয়েছে, সেটার মাধ্যমে আমরা কোর্টে যাচ্ছি, কেস করছি। আর কিছু নতুন নতুন কিছু কিছু কেস আছে, সেই কেসগুলোতে আমরা আবার এন্ট্রি নিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দিক থেকে আমরা আইনি যে লড়াইটা আছে সেটা আমরা করছি। আর যারা নট কল ফর ভেরিফিকেশন আছেন, সকলের পাশেই কিন্তু আমরা আছি। আপনারা ভাববেন না যে আপনারা একা হয়ে গেছেন, আমরা মানে যারা কল ফর ভেরিফিকেশন আছে তারা বেরিয়ে যাচ্ছে, এখন ব্যাপার নয়। সকলে একসঙ্গে আছি এবং আপনাদের যারা নট কল ফর ভেরিফিকেশন আছেন তাদের সঙ্গে থেকেই আমরা লড়াইটা করব এবং এখান থেকে ন্যায় বিচার আমরা পাবই, সেই হিসাবে আমরা লড়াইটা করব। সকলে ভালো থাকবেন, পরে আবার কথা হবে।